সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। প্রচলিত এই কথাটি আমরা সবাই জানি। সঙ্গ দোষে লোহা ভাসে, এই কথাটাও আমরা জানি। আমাদের এই জীবনে ছোট থেকেই বেড়ে ওঠা অবধি, একেবারে মৃত্যু অবধি বলা যায়, আমাদের যেই সারাউন্ডিংস, যেই সার্কেল, যেই আমাদের পারিপার্শ্বিকতা, সব কিছু কিন্তু আমাদের ভীষণভাবে প্রভাবিত করে। কখন? যখন আমার চেয়ে অন্যান্য এই শক্তির সক্রিয়তা বেশি থাকে। যেমন আমি যদি সততার সাথে থাকি, আমার যার সাথে দেখা যাচ্ছে ওঠা বসা করছি, কর্ম করছি বা চলাফেরা করছি, সে যদি অসৎ হয় বা তারা যদি অসৎ হয়, তারা আমাকে কখনোই নড়াতে পারবে না আমার সততা থেকে, আমার নীতি আদর্শ থেকে। কখন? আমি যখন আমার ওই নীতি আদর্শ সঠিকভাবে শক্তভাবে আঁকড়ে ধরে রাখবো, আমার সিদ্ধান্তে আমি অটল থাকবো, আমার আদর্শে আমি একেবারে দাঁড়িয়ে থাকবো, আমাকে কেউ নড়াতে পারবে না, যদি তারা আমার চেয়ে শক্তিশালী না হয়। কেমন শক্তিশালী? আমার নীতি আদর্শের জায়গা থেকে দেখা যাচ্ছে আমি নড়বড়ে অবস্থায় আছি, আমার চারিত্রিক অবস্থা দেখা যাচ্ছে নড়বড়ে, কেউ আমাকে একটু ফুসলাইয়া ফাসলাইয়া এই করলেই, আমাকে একটু ইনিয়ে বিনিয়ে মানে কথা বললেই আমি দেখা যাচ্ছে গলে যাই। সেটা নারী হোক কিংবা অন্য যা কিছু অর্থনৈতিক ব্যাপার হোক, কিংবা নারীর ক্ষেত্রে পুরুষ হোক। ঠিক অপর মানুষকে, অন্য মানুষ বা যে কোনো একজন মানুষকে বা একাধিক মানুষকে অন্যরা তখনই প্রভাবিত করতে পারে যখন তারা তাদের চেয়ে শক্তিশালী হয়, তাদের চেয়ে সক্রিয় হয়। এছাড়া কোনো মানুষ যদি তার নীতি আদর্শে অটল মানে অটল থাকে, সে অটুট থাকে তার সিদ্ধান্তে, অন্য কেউ তাকে কোনোভাবে, কোনো প্রলোভনে, কোনো কিছু দিয়েই নড়াতে পারবে না। আমি ঘুষ খাই না, দুর্নীতি করি না, লুচ্চামি করি না, মদ খাই না, নারীদের সাথে সম্পর্ক করি না, অবৈধ যৌনতা স্থাপন করি না, চুরি চিটারি দুর্নীতি করি না, আমার জায়গায় আমি ঠিক আছে। আমাকে এক বা একাধিক নারী যদি এসে ঘর্ষণও করে, আমাকে নষ্ট করতে পারবে না, কারণ আমার চরিত্র নষ্ট না। আমি আমার সিদ্ধান্তে সবসময় অটল, আমার নীতি আদর্শে আমি সবসময় একেবারে পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ। আমাকে কেউ কোনোভাবে, কোনো অবস্থায় নষ্ট করতে পারবে না। কোনো নারী একই অবস্থা আছে, যদি সে তার সততায়, তার সতীত্ব বজায় রাখতে চায়, তার সিদ্ধান্তে, তার যদি একক নিয়ন্ত্রণে সে যদি অটুট থাকে, তবে তাকে কেউ ঘর্ষণ করেও কিছু করতে পারবে না। কিন্তু সে যদি একটু ঢিলাঢালা হয়, তাহলেই তাকে পেরে ফেলবে। সেটা চারিত্রিক বলেন আর আদর্শের কথা বলেন, চরিত্র বলেন আর আদর্শ বলেন, তার নীতি কথা বলেন। তো এই সমাজে যারা দেখবেন পথভ্রষ্ট হয়, তাদের সিদ্ধান্তে আসলে তারা অটল না, তারা অটুট না, তারা সক্রিয় না, তারা শক্ত না, তারা পরিপক্ক না। এই জন্যে তাকে পথভ্রষ্ট করে ফেলেছে বা পথভ্রষ্ট করে ফেলে। আমাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, কোথাও না, কোনোভাবে না, কেউ না। দাওয়াত দেখ, মাওয়াত দেখ, এই করুক, ঘর্ষণ করুক, বুঝলেন না, বর্ষণ করুক, আর যত কিছু প্রস্তাব করুক, শারীরিক আর্থিক যা কিছু হোক না কেন, কোনোভাবেই আমাকে নড়াতে পারবে না, পারেনি। আর যাদেরকে পারে, তারা হলো ওই যে জীবনের চুদলিং পং হয়ে যায়। তারা দেখবেন ওই যে জান্নাত থেকেই মা হাওয়া আলাইসাল্লামকে শয়তানে প্রলোভিত করেছিল, শয়তানের প্রলোভনে পড়ে সে তার স্বামীর সাথে প্রতারণা করেছিল, কারণ সে তার জায়গায় শক্ত ছিল না, বিশ্বাসী ছিল না। এই জন্য তার বিশ্বাসকে নষ্ট করে ফেলেছে অন্য কথা দিয়ে। কোনো স্ত্রী যদি তার স্বামীর প্রতি বিশ্বাসী থাকে, কোনো স্বামী যদি তার স্ত্রীর প্রতি বিশ্বাসী থাকে, কোনো সম্পর্কে কিংবা কোনো কর্মকর্তা বা কর্মচারী, বস, যে কোনো সম্পর্কেই বলেন না কেন, কেউ যখন তার
জায়গায় শক্তপোক্ত থাকে, পরিপূর্ণ বিশ্বাসী থাকে, আস্থাশীল থাকে, আস্থা রাখে, ভরসা করে, তখন অন্য কেউ কোনো কিছু বলেই তাকে নড়াতে পারে না। যখনই সেখানে কমতি থাকে, তাহলেই অন্য কেউ, তৃতীয় পক্ষ কিছু বলে তাকে সেখান থেকে সরিয়ে ফেলতে পারে, কারণ সে তার জায়গায় স্থির না, অস্থির, অপূর্ণ ছিল তার বিশ্বাসে, তার ভরসায়। অনেক জায়গায় দেখবেন আজকাল সমাজে যা ঘটছে, যে বিয়ের সাথে বিচ্ছেদের হার বেড়ে গেছে। চাকরির ক্ষেত্রেও দেখবেন যে চাকরি করছে, ছাড়ছে, ধরছে, বুঝলেন না? তো আমার জীবনেও এরকম চাকরি অনেক বদল করেছি। আমার প্রায় 29 নাম্বার জব করছি এখন। তো হ্যাঁ, এগুলো বদল করেছি আমার একটা জায়গা থেকে, যে আমি যখনই যেখানে গিয়েছি বেশিরভাগ জায়গাতেই অনেকের সাথে আমার মতবিরোধ হয়েছে। কারণ কি, আমি নিজে চিটিং করিও না, আমার উপস্থিতিতে কেউ চিটিং করবে এরকম হবেও না, কেউ চিটিং ফিটিং করতে পারবে না। আমি নিজে চিটিং করিও না, কাউকে সে সুযোগও দিই না। এজন্য দেখা যাচ্ছে আমার মতবিরোধ হয়, হয় সে চলে যায়, না আমি চলে যাই, ব্যাপারটা এরকম। ওই চোরের মন পুলিশ পুলিশ, যারা চুরি করে তারা মনে করে যে পুলিশ আসছে পুলিশ আসছে, ব্যাপারটা এরকম। এটা ভিন্ন ব্যাপার। আর যারা নিজেরাই মনে করেন যে নানান রকম ভাবে সানডে মানডে করে বেড়াই, সেটা আবার অন্য ব্যাপার। তো আমাদের এই পৃথিবীতে আমরা যতটুকু সময় আছি, যেখানে যা কিছু করছি, আমরা খুব ভালোভাবেই যেন এগুলো মাথায় রেখেই চলি, যে কখনো কোনো সময় আমার নীতি আদর্শের জায়গা থেকে যেন আমি সরে না যাই, বা আমাকে যেন কেউ সরাতে না পারে। আমাকে যদি অন্যরা প্রলোভিত করে, কোনো প্রলোভন দেখায়, কোনো স্বপ্ন দেখায়, কোনোভাবে আমায় পথভ্রষ্ট করতে চাই, আমি যেন আমার জায়গা থেকে পথভ্রষ্ট না হই। কেমন? কারণ আমি তো জানি, সেটা যে কোনো বিষয়েই আমি যেটা জানি, সেটা আমার মনে যদি পরিপূর্ণভাবে সক্রিয় থাকে, পরিপূর্ণ আস্থা থাকে, তবে আমায় কেউ নড়াতে পারবে না, এটাই খুব স্বাভাবিক। এই জন্যে অন্যের দেওয়া প্রস্তাবে, অন্যের দেওয়া প্রলোভনে যারা পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে বুঝতে হবে তার জায়গায় সে ঠিক ছিল না। যতটুকু সময় আছি আমরা খুব নিজেরাও সতর্ক থাকি, অন্যদেরকেও সতর্ক করি, ভালো থাকি, ভালো রাখি। এমজিএন লাভ অ্যান্ড লাইফ মোটিভেশনস ক্লাব কর্তৃক আমি কাউন্সিলর জ্যাক ডেনভার বিদায় নিচ্ছি।